요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고. Hi everyone, welcome back to my channel and welcome back to another vlog of DQ's Diary. So I hope you all are doing great. আজকের vlog করার কারণ হচ্ছে আমি খুব এক্সাইটেড কারণ এটা হলো এই বছরের সেকেন্ড ট্রিপ। ইয়েস, আমি আবার একটা ট্রিপে যাচ্ছি। সো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা নয় আমি আস্তে আস্তে রিভিল করব। সব যদি এখানেই রিভিল করি তাহলে ভিডিওর সাসপেন্সটা পুরোপুরি চলে যাবে। আমাদের 8:25 PM মানে 8:25-এ সন্ধ্যাবেলার ট্রেন। সো যেহেতু যেতে টাইম লাগবে আর রাস্তায় প্রচন্ড জ্যাম হয়ে যায়, তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করছি। সো যাই হোক, বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়নি কারণ যেতে হবে স্টেশন অবধি। সো এরপর কি কি করছি তোমাদের সাথে আমি সব ডিটেলস এক এক করে শেয়ার করব। বাই। 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 마음 지겨워. সো আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর আমরা এখন ওয়েটিং লঞ্চের মধ্যে বসে আছি। 8:25 আমাদের ট্রেন, বাট এখন যেহেতু 6:30 বাজে, তো 2 ঘন্টা বসে বেসিক্যালি কী করবো, তাই এখানে বসে ওয়েট করছি কারণ এমনিও গরম পড়ে গেছে। তো ভাবলাম এসিতেই বসে থাকি আর কি, যাতে গরমটা একটু কম লাগে। A few moments later. আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। 8:25-এ আমাদের ট্রেনটা ছাড়বে। তো যাই হোক, ট্রেনে উঠে পড়ি। মানে আর তো এখানে কিছু বলার নেই, এবারে ওভারনাইট জার্নি হবে আমাদের। তো কাল 11টার সময় সকালে আমরা বারাণসী পৌঁছই, দিয়ে তারপর তোমাদের সাথে আমি বাকি ডিটেলসগুলো শেয়ার করব। সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন আমি উপরের বার্থে বসে আছি কারণ আমাদেরকে একটাও লোয়ার বার্থ অ্যালট করা হয়নি। আমাদের হচ্ছে এইটা হচ্ছে এই আপার বার্থ একটা। এখন আমি সাইড আপারে বসে আছি আর একটা মিডল বার্থ পেয়েছি। এই বাবা নিচে বসে আছে কোনায়, খেলা দেখছে। মা বসে আছে সাইড আপারে আমার সামনে। আমরা কেউ নিচের সিটে ঠিক করে বসতে পারিনি, জানলা তো অনেক দূরের কথা, নিচের সিটটাই পাইনি। সেই জন্য ভাবলাম নিজেদের সিট পেয়েছি তাই উপরে বসে আছি ভালো করে। আর এইবারে তো আর জানলা পাওয়া তো আর হচ্ছে না, আমি যা বুঝলাম। তো এইভাবেই যাব। বাড়ি থেকে মা বাবা এই খিচুড়ি বেগুন ভাজা করে এনেছে, তো এটাই আজকের আমাদের রাতের ডিনার। তো এটা খেয়ে এবার তারপর আমরা শুয়ে পড়বো আর কি। এটার সাথে একটু লাবড়া তরকারি হলে খুব ভালো হতো, বেশ ভালো লাগে এটা খেতে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মুঘল সারাইতে। তো এখানে আই থিঙ্ক 45 মিনিটসের হল্ট ট্রেনটার। তো সারা রাত তারপর সকালে ঠান্ডায় বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, প্লাস প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো ভাবলাম এখানে নেমে একটু সানলাইট নিই আর একটু হেঁটে নিই স্টেশনে, যাতে কোমরটা সোজা হয়ে যায়। আর বাবাও নেমেছে আমার সাথে, কয়েকটা ফ্রুটস নিচ্ছে এখানে। মা ট্রেনের মধ্যেই আছে। তো এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা বেনারস জাংশনে নামবো। সো আমরা বারাণসীতে নেমে গেছি আর এখন আমরা যাচ্ছি ওপরে। তো প্রচণ্ড রোদ এখানে, মানে সামার সিজন, তো তাই প্রচণ্ড গরম এখানটায়। বারাণসী স্টেশনের সামনে প্রচুর অটো অ্যাভেলেবেল থাকে। আমরা স্টেশনের সামনে মেইন রোড থেকেই একটা অটো পেয়েছি। তো স্টেশন থেকে পিডিআর মল অব্দি 200 টাকা ভাড়া নেবে বলেছে। পিডিআর মল থেকে আমাদেরকে হেঁটেই বাকিটা রাস্তা যেতে হবে। আর এটা হলো গদলিয়া চকের রাস্তা। এখান থেকে দশাশ্বমেধ ঘাট অব্দি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো প্রায় 1 কিলোমিটারেরও বেশি আমাদেরকে হাঁটতে হচ্ছে। এই হলো গেস্ট হাউস যেখানে আমরা থাকবো, আর ঠিক তার পাশেই দেখো বানারসি শাড়ি। বানারসে এসেই বানারসি শাড়ির দোকান। ওয়াও। তো এইটা হচ্ছে আমাদের আজকের মানে যে রুমটা বুক করেছি। মানে এখানে আমরা টোটাল মানে 3 নাইট 4 ডেজই থাকবো, পুরোটা বুক করেছি। রুমটা কম স্পেশিয়াস হলেও বেশ ক্লিন। এটা আমি এখানে হচ্ছে পার নাইট পার ডে মানে
পার নাইট বা পার ডে 1200 করে নিচ্ছে, উইচ ইজ রিজনেবল রেট, ভালোই গেছে। খুবই ক্লিন, কম স্পেশিয়াস হলেও খুবই ক্লিন এটা জায়গাটা। বাট হ্যাঁ, অনেকটা গলির মধ্যে আছে এই হোটেলটা। এখন তো অলমোস্ট 12:30 বেজে গেছে, তো প্রচণ্ড গরম বাইরে, সামার সিজনে এসেছিল, টেম্পারেচার প্রচণ্ড গরম। তো ভাবছি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখছি কোথায় কি লাঞ্চ করব, কি খাবো, কারণ এরপরে তো সারাদিন আজকে সেরকম আর ঘোরা হবে না। এবার সোজা ডাইরেক্ট বোধহয় সন্ধ্যাবেলায় বেরোবো। আর যেহেতু ঘাটের একদমই কাছে, তো আমার খালি মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে চলে যাই ঘাটের কাছে। তো বাট তার আগে ফ্রেশ হতে হবে অফকোর্স। তো যাই হোক, এরপর লাঞ্চ করি, দেখি, তারপর বাকি ডিটেলস তোমাদের সাথে তো আমি এমনি শেয়ার করবো। সো স্টে টিউন।